بسم الله الرحمن الرحيم নিরালায় গনবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গনবী এরে মনের কথা কইতাম আমি মনের কথা কইতাম আমি চরণ তলায় নিরালায় গনবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালায় গনবী এরে মনের কথা কইতাম আমি মনের কথা কইতাম আমি চরণ তলায় السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه.
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
حسنت جميع خصاله যাকে পার্টি আশুলিয়া থানা কর্তৃক আয়োজিত পবিত্র আজিবস্থান ইসলামী জলসা ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট যাকে পার্টি ও তার অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, কেবলা জাহান হুজুরের ইসলাহের মুরিদ সহদর ভাইয়ের চাইতে 70 গুণের মহব্বতের ভাই আমার প্রিয় জাকের ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ পাকের পবিত্র দরবারে আদিস হয়ে অগণিত শুকরিয়া জানাচ্ছি। বসুন্ধরা মাঠ, মগাবাড়ি বাজার সংলগ্ন এই পবিত্র আজিবস্থান ইসলামী জলসায় আল্লাহ পাক আমাদেরকে আসার যে সুযোগ দান করতেন, সে মনিবের দরবারে কালে মতো শুকুর আমরা মহব্বতে উচ্চ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে প্রশংসা করতেই হয়। এই মাহফিলের দাওয়াত অনেকেই পেয়েছেন, সকলের পক্ষে সম্ভব হয় নাই আজকে এই মাহফিলে আসা। সবচেয়ে দিনের ব্যাপার, নসিবের ব্যাপার। আজকে এমনও হয়েছে অনেক দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে এই মাহফিলের মধ্যে হাজির হয়েছেন। আবার এমনও হয়েছে একেবারে সন্নিকটে বাড়ি দাওয়াত পেয়েছেন মাহফিলের, কিন্তু আসার মতো সুযোগ হয় নাই। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের মহব্বতে, তার হাবিবে পাকের মহব্বতে, আল্লাহ পাকের ওলির মহব্বতে আজকের মাহফিলে আসার যে সুযোগ দান করলেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আর আসতে বলেন খুশি না বেজার? আমার আল্লাহকে খুশি করার জন্য চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল আমার আল্লাহ পাকের মাহফিল। কার মাহফিল? সন্দেহ আছে? সন্দেহের কোন অবকাশ? এই মাহফিলের নাম হল জলসা রহমানিয়া। সুবহানাল্লাহ। জলসা রহমানিয়ায় ওই সকল বান্দা, ওই সকল বান্দি বসতে পারে যারা হলো জান্নাতি মানুষ। আল্লাহ পাক কিছু সময়ের জন্য আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে গ্রহণ করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আমার আল্লাহকে খুশি করার জন্য চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসার পরে আমার আল্লাহ খুশি না বেজার? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে কি শয়তান আছে? আমার নবী বললেন, আমার সাথে যে শয়তান, ওই শয়তান মুসলমান হয়ে গেছে। নবীর সাথে যে শয়তান থাকতো তা কি হয়ে গেছে? নবীর সাথে যে শয়তান থাকতো তা কি হয়ে গেছে? আমাদের সাথে যেটা ছিল, হ্যাঁ, মুসলমান হয় নাই। ভাই তুমি ফজরও করো নাই, যোহরও করো নাই, আসরও করো নাই, মাগরিবও করো নাই, নিয়ত করে বসেছেন যা করছে কোথায় আসার নামাজ করতাম না। শয়তান কামিয়ার কত বড়, আমার চাইতে বড় ইবলিস থেকে রুমাল নাকের মধ্যে দিয়ে হাসে। সাহাবী এমনি এমনি করতেছে, জয়বানা নাউযুবিল্লাহ। আর ভাইরা, এই মাহফিলে এসে আমরা আল্লাহ পাকের জিকির করেছি, যখন জিকির আছে আমি বিশ্বাস করি আমার আল্লাহ পাকের জিকির করার পরে ওই শয়তানের গায়ের মধ্যে আগুন মরে গেছে, শয়তান অন্যত্র চলে গেছে। সুবহানাল্লাহ। এই এলাকায় আস্তে আস্তে শয়তান নাই, যতদূর পর্যন্ত গায়ে সাউন্ড যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বয়ানের নাম থেকেই শুরু হবে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা শোনো,
যারা তোমরা ঈমান এনেছো তোমরা শোনো তোমাদের জন্য হুকুম আল্লাহ তোমরা দাসত্ব করবা আমি আল্লাহর হুকুম তোমরা মানবা কেন তোমরা মানবা আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য প্রেরণ করেছি আমি আল্লাহ তাকে উদ্দেশ্য তোমরা শোনো বিসমিল্লাহির রাহমানির خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানুষ বানাইলাম আর জিন বানাইলাম আমার উদ্দেশ্য হলো মানুষ আমার ইবাদত করবে আমার গোলামি করবে আমার দাসত্ব করবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার দাসত্ব করবে আমার গোলামি করবে কেমনে দাসত্ব করবেন কেমনে গোলামি করবেন জানা দরকার জানা নাই আমার আল্লাহকে সেই জানিলেন আমার আল্লাহ তাকে হুকুম আপনি মানবেন তার আগে ইমান আনতে হবে যখন কি আনতে হবে ইমান কেমনে আনে আমি মাথার মধ্যে টুপি মাথায় দিলাম আমি কি ইমানদার হয়ে গেলাম বুঝে তারপর উত্তর দিলাম আমি যার মধ্যে জুব্বা পড়লাম আমি কি ইমানদার হয়ে গেলাম মাথায় যাওয়ার পরে ইমানদার হয় না জুব্বা পড়লো ইমানদার হয় না ইমানদার কেমনে হয় আপনি শোনেন আমার নবীজি বলে আমি বলি না আমার বলে না বলে আমার দয়াল নবী قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم لا يؤمن ইমানদার দাবি করতে পারবে না কেন দাবি করতে পারবে না ততক্ষণ পর্যন্ত দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানমালের চাইতে আমার নদীকে ভালোবাসতে না পারবে আমার নদীকে মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ইমানদার দাবি করতে পারবে না তখনই তুমি ইমানদার যখন তোমার জানমালের চাইতে আমার নদীকে বেশি ভালোবাসবে ভালোবাসার সংঘাত ইমানদারের সংঘাত আমার নবীজি বুখারী মুসলিম শরীফের মধ্যে দিচ্ছেন বললেন সুবহানাল্লাহ আমার নবীজি বুখারী মুসলিম শরীফের মধ্যে সংজ্ঞা দিলেন কেন ইমানদার তোমরা হইবা আমরা এই দেশের মুসলমান মনে করি আমি জুব্বা পড়লাম আমি টুপি মাথায় দিলাম আমি ইমানদার হয়ে গেলাম না রে বাবা না ইমানদার হবেন না কিন্তু সুন্নতের আমল করলেন ওই সুন্নতের আমলের কোনো মর্যাদা হবে না যদি ইমানদার হওয়া না যায় যেহেতু আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মন্দারে তুই আগে ইমানদার হও তারপরে তুমি কাজ করো আগে তুমি ইমানদার হও তারপরে তুমি এক কাজ করো আমলে সলেহ করো তুমি এক কাজ করবে ইমানদার হইয়া ওই এক কাজের মূল্য হবে ইমানদার হইতে না পারলে এক কাজের কোনো মূল্য নাই এই জন্য আমার আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ ও ইমানদারেরা তোমরা শোনো সুবহানাল্লাহ ইসলামের পাঁচটা রকম করে কোন কয়টা আওয়াজ কোন কয়টা আমরা বিশ্বরাজের মন্দিরে যারা যায় আমাদের জন্য ইসলামের রকম কয়টা পাঁচটাই সুবহানাল্লাহ বলে অনেকে চিন্তায় পড়ে গেছিল যে আমার কি আত্মীয় করে বেশি আছে না ইসলামের রকম যারা পাঁচটা এক নম্বর হলো কালেমা যখন কি দুই নম্বর হলো নামাজ তিন নম্বর রোজা চার নম্বর হজ পাঁচ নম্বর হলো যাকাত আমার ভালো ভাইয়েরা এই যে ইসলামের রকম ভাবে না আমি নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম কবুল হবে না যদি ইমানদার হইতে না পারি ওই ইমানদার কেমন হয় ইমানদার হওয়া যায় আমার দয়াল নবীর ভালোবাসার মাধ্যমে তাই পাশে বলে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো বলুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো কারে ভালোবাসবেন কে বলেছে কে বলেছে আল্লাহ তাহলে
ছাত্র হইল আমার আল্লাহ ওয়াজ করে বিসমিল্লাহির রাহমানির ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহ আমাকে সন্নিধান করতে চাই। তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ আর অনুকরণ করে। যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, অনুসরণ আর অনুকরণ করবে, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আপনার খাতিরে তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ মাফ করে দিব। শর্ত হলো ভালোবাসা লাগবে আমার নবীরে। যেরকম কারে আমার নবীরে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারেন আপনি ইমানদার, আপনার ইবাদত আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তাই রাসূল বললেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। বলুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী কোরআনে ওয়ালা, নবী বাজানে ওয়ালা, জানে যে অতি প্রিয় নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। বলুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। মৌতেরই বিছানাতে দিলে যন্ত্রণা, শ্বাসমুখের পানিতেও তৃষ্ণা মিটে না। মৌতেরই বিছানাতে দিলে যন্ত্রণা, শ্বাসমুখের পানিতেও তৃষ্ণা মিটে না। কাউসারের মালিক নবী শাহে মদিনা, কাউসারের মালিক নবী শাহে মদিনা, কাউসারের মালিক যিনি নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। বলুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ওই নবী গানের চাইতে প্রিয় যখন কিসের চাইতে? আমার আল্লাহ ঘোষণা করেছেন মুমিনদের জানের চাইতে প্রিয় হলো আমার নবী। সুবহানাল্লাহ। ওই নবী তো কোরআনে ওয়ালা, আমার নবী হলো বাসানে ওয়ালা। নবী কি কোরআনে ওয়ালা, জয়গণ নবী কি আজরমার যেদিন জায়ের হবে, উম্মতের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। একদম ফেরেশতারা উম্মতি মুহাম্মদী হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যাইতে থাকবেন। আমার নবী পিছন দিক থেকে দাঁড়াবেন, রাখো ফেরেশতারা রাখো রে আমার মত বাগাইতি উম্মত কোথায় লইয়া যা। ফেরেশতারা শুনবেন আমার আল্লাহ ডাক দিলে, ফেরেশতারা রে চরম বেয়াদবি আমার বন্ধু আমার কর্মী আলামিন ডাকে, আমার বন্ধুর ডাকে কেন সাড়া দাও না? যেই নবীর জন্য আমি তামাম দুনিয়া বানাইলাম, আসমান জমিন বানাইলাম, লাউলা কালামা কালাতুনা বুয়া, আমার হাবিবরে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। ওই নবী ডাকতেছে কেন তোমরা শোনো না? পিছনে তাকাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কেন পেরেশান হয়ে আপনি ডাকতেছেন? ও বেটা তোমরা কি জান্নাত আমার এই উম্মতের ভালোবাসে? আমি নবীজি কোনদিন পেট ভরে হয় করি না। আমার যখন ক্ষুধা লাগতো উম্মতের কথা স্মরণ করে আমি নবীজি পেটে পাথর ভাঙা কাটাইছি। আমার সাথে উম্মত তোমরা কোথায় লইয়া যাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মিজানের পাল্লা ওজন দিয়েছি, আপনার উম্মতের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী।
এই জন্য আমরা জাহান্নামে নিয়ে যাইতেছি। আমার নবী বলে মনে কিছু নিও না, তোমার নিজের কথা ওজন দিয়েছ আমি বিশ্বাস করি। আমার উম্মতের নেকের পাল্লা হালকা, তাও আমি বিশ্বাস করি। আমার উম্মতের গুনার পাল্লাটা ভারী, তাও আমি বিশ্বাস করি। তবে বেরেস্তারে একবার আমার সামনে আরেকবার ওজন দিবা, আমি দেখবো আমার উম্মতের নেকের অবস্থা। আপনি যা বলেছেন তাই হবে। আপনার সামনে আমরা নেকি ওজন করবো। আমার নবীজি ডান হাত মুবারক পকেটের মধ্যে ঢুকাইয়া মতান করে এক টুকরা কাগজ যখন পাল্লার উপর রেখে দিবে, উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। দো জাহানের বাদশাহ নবী কামলেওয়ালা, বলেন দো জাহানের বাদশাহ নবী কামলেওয়ালা। যার উপরে করেন ধরো, যার উপরে করেন ধরো আল্লাহ তাআলা, দো জাহানের বাদশাহ নবী কামলেওয়ালা, বলেন দো জাহানের বাদশাহ নবী কামলেওয়ালা। আল্লাহ নিজে আশিক হইয়া অসংখ্য ফেরেশতা লইয়া, আল্লাহ নিজে আশিক হইয়া অসংখ্য ফেরেশতা লইয়া, নবীর উপর পড়েন দরুদ আল্লাহ তাআলা, নবীর উপর পড়েন দরুদ আল্লাহ তাআলা। দো জাহানের বাদশাহ নবী কামলেওয়ালা, বলেন দো জাহানের বাদশাহ নবী কামলেওয়ালা। ইউসাল্লুনা আলান-নবী মুদারের সিগা বর্তমান কাল ভবিষ্যৎকাল। আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ করিতেছি, আমি আল্লাহ করিতে থাকিব। কি করবো? আমার নবীজির মহব্বতের দোষরে জোরে জোরে বন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছে, আমার নবী আসুন, সুবহানাল্লাহ বন্যা। এই কথা বললে অনেকে মনে করে এটা সেরে হয়ে গেছে যে আল্লাহ আছে, আমার নবী মাসুম। কেমনে মাসুমটা হলো? আপনি বাবা করে শুনুন, আল্লাহ বলে ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ পড়িতেছি, পড়িতে থাকি। আল্লাহকে আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দেই না, আমি এমন একটা আমল করি গো, ওই আমলের নাম হলো আমার দয়াল নবীর অনুসরী। মনে মনে তেমনি করব নবীর সনে, নইলে দেখবা হাসরে নিদানের গালেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি এমন একটা আমল করি গো, ওই আমলের নাম হলো আমার দয়াল নবীর মহব্বতের দুরূদ। আমরা আছে, আমার আল্লাহ হলো মাসুম। আমরা আছে ভাই, আমার আল্লাহকে সেজদা দেই, আল্লাহ পাকের জন্য ইবাদত করি। আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ নিজে আশিক হইয়া আমার নবীর মহব্বতের দুরূদ শরীফ আমি পড়ি। সুবহানাল্লাহ। শুধু
শুধু করি না, করিতেছি, করিতে আমার নাকি ধরে করলা সুবহানাল্লাহ। ওই নদীকে আমাদের মতো নাকি ইমানদার হইলা দাবি করলাম, আমার নবীর পরিচয় পাইলাম না। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, আপনার স্মরণ, আপনার জিকির আমি আল্লাহ নিজে অবলম্বন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার ইজ্জত আমি বাড়াই দিয়েছি। এই জিক্র শব্দের তাফসীর কি আযানে কি ইকামতে কি নামাজে, যেখানে আমার আল্লাহ পাকের স্মরণ, ওই জায়গার মধ্যে হলো আমার নবীর স্মরণ। জয় কন্যা সুবহানাল্লাহ। অনেকে মনে করেন নবী আমাদের মতো, নবীজি বাজারে যাইত, নবীজি ব্যবসা বাণিজ্য করেছেন, নবীজি বিয়ে করেছেন, ওনার সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ছেলেরও বাবা, মেয়েরও বাবা, আবার শ্বশুর হয়েছেন, ওনাকে আলাদা ভাবে মর্যাদা দেওয়া লাগবে কেন? আমার নবীজির একজন আসে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে বলে দিলেন, বাজে আসপদা বুজুর্গকে ইসলাম অত্যাচার, আল্লাহর পরে এই জমিনে প্রশংসা হলো আপনার আমার নবী, তামাম বিশ্ব জাহানের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পরে প্রশংসা আমার নবী। মাওলা তার জন্য কিতাবের মধ্যে দেখলাম আমার নবীর সুন্নাত মুবারক তিনটা, এরকম কয়টা? এই দশারিও কিনা দেখাইয়া আমার দয়াল নবীকে আল্লাহ পাক এই জমিনে প্রেরণ করেছে। তো আমার নবীজি আপাতমস্ত, আমার নবীজির কদম মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত সমস্ত শরীরটা যাহা মুবারকটা নবীজির নূর ছিল। এরকম কি ছিল? আগে যাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, তোমরা শোনো, আমার পক্ষ থেকে তুমি আমি দুটি নূর প্রেরণ করেছি। প্রথম নূর হলো নূরে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। তাফসীরে মুবারকের মধ্যে দেখলাম, তাফসীরে বাইজান শরীফের মধ্যে, তাফসীরে কাশফ শরীফের মধ্যে এই নূর সম্পর্কে লিখতে গিয়ে আমার কানের ভাইয়েরা ওনারা বলেছে, এই নূর হলো নূর মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা আবুসি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন রুহুল মানির মধ্যে, এই নূর হলো নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যারা নবীজিকে মাটির মনে করি, কতটুকু আমরা ইমানদার হতে পেরেছি? এখনো কোনো জিজ্ঞাসা, বাবারে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে ইমানদার হওয়া লাগবে। যখন কি হওয়া লাগবে? নামাজ পড়ার ইমানদার হওয়া লাগবে। নবীজি কিসের সৃষ্টি, এই সম্পর্কে যাদের সন্দিহান, এইরকম কথা আমি বলতে শুনেছি। অনেক এরকম বলে থাকেন, নবীজি কিসের সৃষ্টি, এই নিয়ে বিতর্ক করার কিছুই নাই। আমি বলবো সর্বপ্রথম বিতর্ক হবে এই নিয়ে, নবীজি কিসের সৃষ্টি। তা যদি আমরা না পারি রে বাবা, আমরা কেমনে মুসলমান হইলাম? আল্লাহ পাক মানুষ এই জমিনে প্রেরণ করলেন, আল্লাহ পাক মানুষদেরকে বানাইলেন, এক ফোঁটা পানি দিয়া ওই পানিকে নাম হলো নূতফা। এই নূতফার মধ্যে চারটা ভাগ, তার প্রথম হলো আগুন, তারপরে পানি, বাতাস, মাটি। এই চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। আর আল্লাহ পাক আমার নবীজিকে বানাইছে নূর মুবারক দিয়া। জোরে জোরে বন্যা সুবহানাল্লাহ। কষ্টই বুঝতে না। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। এর নাম কি? সেটা দেওয়ার আগে ঈমানদার হওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, ওই মুমিনরা তোমরা শোনো, আমি বেঈমানকে বলি না, আমি ইহুদিকে বলি না, নাসারাদেরকে বলি না, আমি বলতেছি ঈমানদারদেরকে তোমরা শোনো, যারা তোমরা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছ। এই বিশ্বাসের যতগুলো দাবি আছে, তার মধ্যে শ্রেষ্ঠতম দাবি হলো আমার দয়া আর নবীর প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। নবীজিকে মাটির মানুষ মনে কইরা কেউ যদি সেই যাবেন, বাবারে পশ্চিম জানে তার সেইটা আল্লাহ পাকের দরবারে কখনো হবে না। আমার নবীজির সামনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেন।
জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সৃষ্টি সম্পর্কে কিছু আমাদেরকে বলুন, আপনি আমাদেরকে কিছু শোনান। আমার নবীজি বলেছিলেন, জাবের রে তুমি শোনো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক বানাইছে। তোমার সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা কথা বলবো কোনো কয়টা? এক নম্বর সাবজেক্ট ইমানদার, তারপর আতিউল্লাহ আমার আল্লাহর দাসত্ব, তারপর হলো আতিউর রাসূল আমার নবীর আনুগত্য, তারপর হলো উলিল আমরি মিনকুম আনুগত্য হলো আউলিয়া কেরামের। বলুন সুবহানাল্লাহ। ধারাবাহিক আলোচনা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি সেইটা দেওয়ার আগে আমার ইমান দ্বারা হওয়া লাগবে। আমি আগে প্রশ্ন করেছিলাম, দাড়ির নাম ইমান না, টুপির নাম ইমান না, জুব্বার নাম ইমান না। টুপি হলো দয়াল নবীর সুন্নাত, দাড়ি হলো আমার দয়াল নবীর সুন্নাত, কিন্তু ইমানটা কি? ইমান হলো আমার দয়াল নবীর মহব্বত। দয়াল নবী নূরের নবী, আপনি আমার ইমানের ইমাম। মায়ার নবী, মায়ার নবী, আপনি আমার ইমানের ইমাম। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি দিনে কে আছে আমার দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার ইমানের ইমাম। দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার ইমানের ইমাম। আমাদের দেশের মধ্যে চৈত্র মাস আসলে গাছের পাতা ধরে পড়ে যাবেন, ঠিক কিনা? ওই গাছের মালিক গাছের গোড়ার মধ্যে পানি ঢালে যাতে করে গাছটা মরে না যায়। বাবা রে, বর্তমানে মানুষের ইমানের করে আগুন লাগছে। এই ইমান তাজা করতে হলে বেশি করে দয়াল নবীর মহব্বতের কথা শুনতে হবে। কন্যা সুবহানাল্লাহ। ইমান তাজা হলে ইবাদত আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়। ইমানদার হইতে না পারলে ইবাদত কবুল হবে না। মাহমুদুল ইসলাম বলেন, আমার বড় ভাইরা, উনি একজন হিন্দু ভদ্রলোক, বাংলা কোরআন শরীফের তর্জমা করেছেন, কিন্তু উনি জান্নাতে যাবেন এমন কোনো গ্যারান্টি নেই। তার কারণ হলো উনি তো ঈমান আনে নাই আমার দয়াল নবীর প্রতি, আল্লাহ পাকের প্রতি ঈমান আনে নাই। এই কারণে তাকে জান্নাতে যাবে এমন কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না। সর্বপ্রথম ঈমান আনা লাগবে। ওই ঈমানের কথা বলতে গিয়ে আমার নবীজি দুটি শব্দ উচ্চারণ করেছেন হাদিস শরীফের মধ্যে, বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ততক্ষণ পর্যন্ত ঈমানদার করে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান ও মালের চাইতে আমার নবীকে মহব্বত করতে না পারবে। তাই আল্লাহর মহব্বতের নাম হইল ঈমান। আমার খাজা বাবা গরিব গরিব ছোট্ট একটা কথা বলতেন, কিন্তু অনেকটা আমি সেই কথা রাখি। বাবা তোমরা শোনো, রাসূলুল্লাহর মহব্বতের নাম হইল ঈমান। দয়াল নবীর মহব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত
বেশি দয়াল নবীর মহব্বত যার করে না তার ঈমান বলতে কোনো সম্পদ না সে এখনো তারা জানবে না বলছি কি বলে নাই এখন বলছি কি বলে না এখন আসুন আমি বলেছিলাম নবীজি সূরা মুবারক হলো তিনটা করে কোন কয়টা নবীজি সূরা মুবারক তিনটা এক নম্বর সূরা হলো সূরাতে বাকারা আল্লাহ তাআলা বিরাম লাগাইয়া মানবীয় সূরাতে এই জমিনে আমার নবীকে প্রেরণ করেছে তার হাকিকতটা কি তার হাকিকত সম্পর্কে মাদার জন্য এই গোটা লিখতে গিয়ে লিখেছেন তার হাকিকত সম্পর্কে লিখতে গিয়ে লিখলেন আশরাফুল মাখলুকাতুল মানব জাতি এই কারণে আল্লাহ পাক আমার নবীকে মানবীয় সুরতে জমিনে প্রেরণ করেছে আমার নবী হলো মুহাম্মদ পুরো জুড়ে সুবহানাল্লাহ আমরা হলাম শুধু মানব আর আমার দয়াল নবী কি মুহাম্মদ এখানে পূজার ব্যাপার নবীর আরেকটা সূরা মুবারক ছিল ওই সূরার নাম হলো সূরাতুল মালাইকি কি নাম ফেরেশতাদের সূরা আরেকটা সূরা ছিল আমার নবীজি ওই সূরার নাম হলো সূরাতুল হাক্কিম আসল সূরা মুরাদের সূরা হাক্কিম আমার আল্লাহ পাকের দাওয়াতে আমার দয়াল নবী যখন আমার আল্লাহ পাকের আশা জেনে গেল নবীজির কদম মুবারকে জুতা মুবারক নবীজি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাকের আশীর্বাদের মধ্যে জান্নাতে জুতা মুবারক হইয়া কদম মুবারক রাখি আমার আল্লাহ রাজি বললেন হাবিব রে আপনার জুতা মুবারক করবার দরকার না আপনার জুতা মুবারকের যদি মুবারকে আমার আরো জন্ম হয়ে যাবে सबसे आओ आला हमारा नबी दोनों आलों की दुरूगा हमारा नबी सबसे आओ आला हमारा नबी मौला तो प्यारा हमारा नबी मौला तो प्यारा हमारा नबी दोनों हमारा नबी জীবনের নবী আমার মতো আমার নবীর উপরে কোরআন কারীম নাযিল হয়েছে আপনার উপরে কি কোরআন কারীম নাযিল হয়েছে কথা বুঝে শুনে বলবেন আমার নবীর ছায়া ছিল না নবীর যে কায়া মুবারক নবীর যে শরীর মুবারক এই মুবারক যখন যে রাস্তা দিয়ে চলতেন তার কোনো ছায়া পড়তো না তার কারণটা কি জানেননি তার কারণ তো জানেন না তার হাকিকত জানেন না আপনি বলেন আমার নবী আমার মতো আমার কানের ভাইয়েরা ওই যে সূর্যের যে পাওয়ার তার চাইতে বেশি পাওয়ার হলো নূরে মুহাম্মদী নাম কি ঈমান শব্দের অপর নাম হলো বিশ্বাস ঈমান শব্দের অপর নাম কি বিশ্বাস এই বিশ্বাসের আগুন লাগছে বিশ্বাস করে কি লাগছে আল্লাহ রূপ রহমাতুল্লাহ তোমার মুক্তমি শরীরের মধ্যে একখানা ঘটনা লিখেছে এক রাখাল গাঁদার পাল নিয়ে হাইতে তো গাঁদা পেশাব করে দিচ্ছে জমি নরম হয়ে গেছে তো গাঁদা হাঁটতেছে আর পায়ের যে গর্তের সৃষ্টি হচ্ছে সেখানে পেশাব প্রমাণিত আল্লাহ রহমাতুল্লাহ লিখলেন যে সেখানে একটা পিঁপড়া হিসেবে সেই গর্তের মধ্যে পেশাবের মধ্যে পড়ে তো পিঁপড়া তো ছোট্ট একটা প্রাণী তার ভিতরে একটু অহংকার করে অহংকারটা কিরকম যে আটলান্টিক মহাসাগরে নামক একটা সাগরের কথা শুনেছিলাম জীবনে তো দেখি নাই আজকে বাইকের জুড়ে আমি পিঁপড়া আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়ে গেল কি আছে যে ব্যাপার পিঁপড়ার ভিতরে অহংকার আসলো সে বলতেছে যে আমি এই পেশাবের মধ্যে পড়ে মনে হলো যে আমি কিসের মধ্যে পড়ে গেছি আটলান্টিক মহাসাগরের মধ্যে আমাদের দেশে আমাদের কিছু ভাই আছে
মসজিদে ইমামতি করেন, আলহামদুলিল্লাহ, সবচাইতে সম্মানিত জিনিস। আমি গুনাহগার, আমি নিজেও একটা মসজিদে খেদমত করি, আমি জুমার নামাজ পড়াই, আমরা মসজিদে খেদমত করি। এখন আমি যদি মনে করি যে আমি ৫,০০০ মুসলিমের ইমাম, আমার নেতৃত্বে এত কিছু হচ্ছে, অতএব আমার তো জ্ঞান তো অনেক বেশি, বাবা অনেক কিছু এখনো জানার বাকি রয়ে গেছে, যেরকম ঠিক কিনা? আমি ফতোয়া দিয়ে দিলাম, নবী আমার মতো নবী ইমামতি করছে, আমি ইমামের মুসাল্লা দাঁড়াইলাম, কিসা বলা গেছে, কোরআন শরীফ এলে, হাদিস শরীফ এলে, এরকম কথা এই সমাজে বলে কি বলে না? এরকম বলে কি বলে না? আমি কোরআন শরীফ থেকে দলিল দিয়ে দিব, পীরের কাছে যাওয়া খরচ। পীরের কাছে যাওয়াটা কি রেকর্ড করে নিয়ে যান, ক্যাসেট হচ্ছে। আজকে আধুনিক যুগ, বিজ্ঞানের এই যুগে আপনার প্রত্যেকের হাতের মধ্যে মোবাইল ফোন আছে। এই মোবাইল ফোনের মধ্যে রেকর্ড আছে কি নাই? আছে কি নাই? আপনি রেকর্ড করে নিয়ে বাড়িতে নিশান, আপনি গিয়ে দেখেন কোরআন শরীফ আছে কিনা। আপনি বলবেন যে আমি জানি না, কিন্তু আপনি যদি বলেন যে নাই, তাহলে আপনি মিথ্যা বলেছেন। কি বলেছেন? মিথ্যা বলেছেন। করুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সত্য করো, আমি আল্লাহর আতিউ রাসূল, আনুগত্য করো আমার নবী, ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আউলিয়া কেরামের। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের ব্যাখ্যা আজকে কোরআন শরীফের হাসিয়ার মধ্যে মুফাসসির কেরাম এই কথাটাই বলে লিখেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, যারা হলো তারা, যারা হলো হক্কানি আউলিয়া কেরাম। আল্লাহ পাক বলতেছে ওলিদের আনুগত্য করো। এই বাংলা আনুগত্য শব্দ ওরা কি বোঝানো হয়েছে? আমার আল্লাহ বলেছে তার হুকুম মানো, তার নিষেধ মানো, তার কাছে যাও। আমার আল্লাহ তাকে হুকুম ফরজ না নফল? আপনারা বলেন, জোরে কোন ফরজ না নফল? পীরের কাছে যাওয়া, পীরের আনুগত্য যারা ফরজ না নফল? সুবহানাল্লাহ বলেন না? পীরের কাছে যাওয়া আমার আল্লাহর হুকুম। যখন কার হুকুম? ওই আনুগত্য করা কার হুকুম? আল্লাহর হুকুম করো, করো। যারা নফল করে উড়িয়ে দেয়, যারা মুস্তাহাব বলতেছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি কোরআন শরীফ পালন করে দেখো, উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আউলিয়া কেরাম। আল্লাহ কয় আমার ওলির কাছে যাও, ওলির হুকুম মানো, নিষেধ মানো। আউলিয়ার দরবারে গেলে নবীদের দিদার, ও হায় আউলিয়ার দরবারে গেলে নবীদের দিদার। এরে মরহমান চিন্তা করে, মরহমান চিন্তা করে বাচ্চাদের মাজার, আউলিয়ার দরবারে গেলে নবীদের দিদার, ও হায় আউলিয়ার দরবারে গেলে নবীদের দিদার। এরে মুর্দাদার জান্নাত হয়, মুর্দাদার জান্নাত হয় আত্মসীমা যায়, আউলিয়ার দরবারে গেলে নবীদের দিদার, ও হায় আউলিয়ার দরবারে গেলে নবীদের দিদার। আলহামদুলিল্লাহ বলুন। ওলিদের চিন্তা আছে, ভয় আছে, দুঃখ আছে। কোরআন কারীমে আমার আল্লাহ কোন ওলিদের ভয় নাই, দুঃখ নাই, চিন্তা নাই। ওলিদের কথা কোরআন শরীফে আছে না? যিনি বললেন না তুমি তো মিথ্যা কথা বলছেন, কি বলেছেন? যিনি মিথ্যা কথা বলে তিনি তো কবিরা গুনাহ করেছেন। এখন কি গুনাহ? কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আমার আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। আমার পারওয়ারা অন্যতম আল্লাহ বলেছেন করুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কষ্ট নেই আমরা, আস্তে করে কষ্ট হয়ে যাবে, একজন উঠাউঠি চলবে না।
তাই কিন্তু আলোচনা ছেড়ে দিব, আস্তে করে বসে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আমার ভয় করো। অত্যাবিলেকিন ওসিলার মাধ্যমে আমি আল্লাহর করব। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমার রাস্তায় তোমরা জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই সফল কাম যাদের মধ্যে গুণ আছে চারটা। করে কোন কয়টা? আর আজকে কোন গুণ আছে কয়টা? চারটা গুণের কথা বলব। আমার আল্লাহ বলেছে যাদের মধ্যে চারটা গুণ তারা হলো সফল কাম। এই পৃথিবীর মধ্যে বহু তরিকা আছে, তার মধ্যে প্রধানতম তরিকা কয়টা? তরিকা নাশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদরিয়া। আর কেবলাদার হুজুর নিজে চারটা তরিকা করতেন। চারটা তরিকার সমন্বয়ে আমাদেরকে তরিকা দিলেন দুইটা। করে কোন কয়টা? দুইটা তরিকা দিলাম। তরিকা নাশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। নাশবন্দিয়ার ইমাম হলো খাজা বাহাউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন মুরিদের কালবের মধ্যে শাহাদাত আঙ্গুলি লাগায় দিত, মুরিদের অচল কাজ সচল হইয়া যাইত। ওই কালবের মধ্যে আমার আল্লাহ পাকের নকশা অঙ্কন হইয়া যাইত। এই জন্য হয়ে গেছে নকশবন্দি। করে কন্যা সুবহানাল্লাহ। কেবলাদান হুজুর আমাদেরকে সবক দেন, শাহাদাত আঙ্গুলি কালবের মধ্যে লাগান। ধরে কোন ঠিক কিনা? অনেকে বুঝে না, কইলে কেমনে বুঝে আসে না। এটা তো তরিকতের সিস্টেম, তরিকতের ইমাম এইভাবে তরিকা দিয়েছেন, কালবের মধ্যে সবক দিয়েছেন। এইখানে আমার মনে হয় এক টুকরা গোস্ত টুকরা, এই টুকরা গোস্তের টুকরা পবিত্র হলে আমার শরীর পবিত্র হইয়া যায়। আমার আমি চারটা কোয়ালিটির কথা বলবো, তার আগে কিছু চাইলে কথা বলবো। আমরা তরিকা নিলাম, এই প্রথমতম তরিকা চারটার কথা বললাম। আমার নিজের অসংখ্য সাহাবী, তার মধ্যে বিশিষ্ট সাহাবী পরিবার চারজন হল পরিবার। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু সামনে বাড়ি আমরা তরিকা নিলাম। এই তরিকতের স্তম্ভ কয়টা? করে বলুন। আরো জোরে বলুন কয়টা? ও জাতির ভাইয়েরা, কেবলাদার হুজুর আমাদের শিখাইলেন আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই তরিকতের চারটা স্তম্ভকে সামনে নিয়ে তারপরে তরিকতের খেদমত, তরিকতের আমল করতে হবে। করে কোন ঠিক কিনা? আরেকটু সামনে যায়, আসমানে তরিকা আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদের কাছে এসেছে 104খানা। করে কোন কয়খানা? তার মধ্যে প্রসিদ্ধতম চারটা। করে কোন কয়টা? কুরআনুল কারীম, ইনজিল শরীফ, তাওরাত শরীফ, জবুর শরীফ। শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম, যেই কিতাব আমার নবীর উপর নাযিল হয়েছে। আমার কানে গায়েরা, মানুষের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই? তার কারণটা কি? তার প্রধানতম কারণ হলো এই পৃথিবীর মানুষ চারটা মাযহাবে বিভক্ত। এখন কয়টা? চারটা মাযহাবে বিভক্ত। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। আমরা শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের অনুসারী। করে করে বলনা সুবহানাল্লাহ। আরো করে বলনা সুবহানাল্লাহ। কাজের কথা বলছি, কিসের কথা মনে আছে তো? আপনার ভিতরে আমার আল্লাহ পাক চারটা পদার্থ দিয়েছে। মজা আরো জোরে বন্যা হয়। তার রঙের মশলা দিয়া দেখে তোর গত, তার রঙের মশলা দিয়া দেখলি না তুই পয়লা চালা, দেখলি না তুই পয়লা চালা। কোন জায়গায় তোর মহাজন, তার রঙের মশলা দিয়া দেখে তোর গত,
চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস এক বুকেতে পড়ল প্রকাশ দেখলি না তুই করিয়া তালাশ দেখলি না তুই করিয়া তালাশ গঙ্গা যায় তোর মহাজন চার রঙের মশলা দিয়া আমার ভালো ভাইরা তাহলে মানুষের শরীরের মধ্যে পদার্থ চারটা আমার আল্লাহ বলে যাদের মধ্যে চারটা গুণ আছে যাদের মধ্যে চারটা কোয়ালিটি আছে আল্লাহ বন্ধু এবং তারা হলো সবল কাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই চারটা গুণ কি আমার আল্লাহ ওয়াজ করেন সর্বপ্রথম যে গুণ এই গুণের কথা আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার যারা ঈমানদার হতে পেরেছে ওই লোকগুলো হলো সফল কাম ঈমানদার যারা আগেই বলেছি যারা হলো আমার দয়াল নবীর প্রেমিক যারা হলো আমার দয়াল নবীর জানো মালের চাইতে ভালোবাসে আজকের কালো মানুষ নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মানুষটা হলো কালো অন্তরটা হলো ভালো আমার নবীজি বলে গেলেন রে তোর ভিতরে দয়াল নবীর মহব্বত তোর ভিতরে দয়াল নবীর প্রেম থাকার কারণে তোর মর্যাদা আমার আল্লাহ দরবারে বৃদ্ধি হয়ে গেছে মানুষ যদিও সুন্দর কিন্তু দয়াল নবীর মহব্বত ভিতরে না ওই সৌন্দর্যের কোনো কাম নাই মানুষ কারণ কালো ভিতরটা আমার দয়াল নবীর মহব্বতে ভরপুর আমার নবীজি বলে তুই ইমানদার তোমার জমানের কথা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে জয় বান্দা সুবহানাল্লাহ হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা যদি আমার নবীর সরাসরি দেখে নাই তার মর্যাদা এত বৃদ্ধি হয়ে গেল তার হাকিকত কি তার কারণটা কি তার কারণ হলো দয়াল নবীর মহব্বত দয়াল নবীর ভালোবাসা ওয়াসুলিয়া দয়াল যদি দয়াল নবীরে যাবো মনে চাইতে ভালোবাসতে পারে এই নবীরে যারা আসলে বুকে হাত দিয়ে বলেন আপনার স্ত্রীকে যতটুকু ভালোবাসেন ততটুকু ভালো আমার নবীরে বাসেননি যদি ভালোবাসতে না পারেন ইমানদার হইতে পারেন নাই সেই আল্লাহ দরবারে কবুল হবে না ও ভাইরা আপনার সকলের যতটুকু আপনি ভালোবাসেন ততটুকু ভালো যদি আমার নবীরে বাসতে না পারেন আপনি ইমানদার হইতে পারবেন না আপনার সেই আল্লাহ দরবারে কবুল হবে না 3 লক্ষ টাকা খরচ করে সোনার মক্কা ধরে গেলেন আল্লাহ পাকের ঘরের সামনে দাঁড়াইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করে ডাকবেন ওই হাতটা কবুল হবে না যদি আমার নবীর প্রেমিক হইতে না পারে যদি আমার নবী ভালোবাসার পাত্র হইতে না পারে যদি আমার নবী ভালোবাসার পাত্র হলে বাবা অন্ধকার রাত্রিতে আমার আল্লাহর দরবারে আল্লাহর ডাক দিলে আমার আল্লাহ বলে তোমার ডাক আমি শুনতে পাই সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম अपने गलार माला सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब
হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মত তোমার দরবারে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া أشهد